এই মুহূর্তে যে খবরের দিকে আমরা নজর রাখবো, বেলডাঙ্গা 2 পঞ্চায়েত সমিতিতে তুলকালাম। বেলডাঙ্গা 2 পঞ্চায়েত সমিতিতে তুলকালাম। দুর্নীতির অভিযোগে পঞ্চায়েত সমিতির সভাপতি এবং অন্যান্য পদাধিকারীদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে অফিসে তালা ঝুলিয়ে দিলেন হুমায়ুন কবির। দুর্নীতির অভিযোগ এনে অফিসে তালা ঝুলিয়ে দিলেন হুমায়ুন কবির। দুর্নীতির অভিযোগে পঞ্চায়েত সমিতির সভাপতি এবং অন্যান্য পদাধিকারীদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ। স্থানীয় সূত্রে জানা যায়, দুর্নীতির আখড়া হয়ে উঠছে বেলডাঙ্গা 2 পঞ্চায়েত সমিতি। বিস্ফোরক অভিযোগ তুলে পঞ্চায়েত সমিতিতে বিক্ষোভ দেখান এজেইউপির চেয়ারম্যান হুমায়ুন কবির এবং তার কর্মীরা। এদিন বেলডাঙ্গা 2 পঞ্চায়েত সমিতিতে ব্যাপক উত্তেজনা লক্ষ্য করা যায়। সভাপতি, সহ সভাপতি এবং অন্যান্য পদাধিকারীদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে খোদ পঞ্চায়েত সমিতির সভাপতি এবং অন্যান্য পদাধিকারীদের অফিসে তালা ঝোলালেন বিধায়ক হুমায়ুন কবির। সোমবার দুপুরের এই ঘটনাকে কেন্দ্র করে ব্লক চত্বরে ব্যাপক চাঞ্চল্য। দীর্ঘদিন ধরে পঞ্চায়েত সমিতির বিভিন্ন প্রকল্পে আর্থিক অনিয়ম এবং স্বজন পোষণের অভিযোগ উঠছিল। এদিন বিধায়ক হুমায়ুন কবির অনুগামীদের নিয়ে ব্লক অফিসে হাজির হন। তার অভিযোগ, সাধারণ মানুষের কাজের বদলে এখানে দুর্নীতির রাজত্ব চলছে। এরপরে তিনি সমিতির মূল ফটকে তালা ঝুলিয়ে দেন। বিধায়কের বক্তব্য, তালা ঝুলানোর পর হুমায়ুন কবির সংবাদ মাধ্যমকে জানান, পঞ্চায়েত সমিতির সভাপতি ও সহ সভাপতি মিলে সরকারি তহবিলের অপব্যবহার করছেন। সাধারণ মানুষ পরিষেবা পাচ্ছেন না। যতক্ষণ না এই দুর্নীতির সঠিক তদন্ত হচ্ছে এবং দোষীরা শাস্তি পাচ্ছে, ততক্ষণ প্রতিবাদ চলবে। বর্তমান পরিস্থিতি, অফিসে তালা পড়ে যাওয়ার পরে থমকে গিয়েছে সমিতির স্বাভাবিক কাজকর্ম। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় শক্তিপুর থানার বিশাল পুলিশ বাহিনী। এই ঘটনায় প্রশাসনের উচ্চ পদস্থ কর্তারা কি পদক্ষেপ নেন, এটাই এখন দেখার। 2023 সালে তিস্তর পঞ্চায়েত নির্বাচন হয়েছিল। সেই নির্বাচনে মুর্শিদাবাদ জেলার 26টা ব্লকের মধ্যে এই জেলায় একটা অফিসিয়ালি অনিয়ম প্রতিষ্ঠিত হয়েছিল। বিডিও ছিল তৎকালীন অংশুমান দত্ত। দীর্ঘদিন ধরে যখন বিডিও তিস্তর পঞ্চায়েতের গণনা যখন শক্তিপুর কেএমসি ইনস্টিটিউশনে হতো, সেটাকে ব্রেক করে এপার থেকে ওপারে রামপাড়া হাই স্কুলে গণনা কেন্দ্র নিয়ে যাওয়া হয়েছিল। তার উদ্দেশ্যই ছিল ভোট লুট করে তাদের একতরফা রেজাল্ট করা, কিন্তু আমার প্রতিরোধে সেটা করতে পারেনি। 2023 সালে বিজেপিরাও অনেকে 2টো পঞ্চায়েত পেয়েছিল, 5টা পঞ্চায়েত সমিতির মেম্বার পেয়েছিল, কংগ্রেসও 2-1টা জিতেছিল, নির্দলও জিতেছিল, সর্বোপরি টিএমসি মেজরিটি পেয়েছিল। এই 2023 সালের মেজরিটি পাওয়ার পরে এই যে বিউটি বেগম সভাপতি, তার স্বামীর নাম আতাউর রহমান, তিনার নেতৃত্বে এখানে যে ধরনের প্রশাসন চলেছে, ডেভেলপমেন্ট চলেছে, শুধু লুট হয়েছে।